নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আসন বারাসত। বাম আমলেই 1988 সালে এই আসনটি দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপর 2004 সালে বারাসত হাতছাড়া হলেও 2009 সাল থেকে তৃণমূলের গড়ে পরিণত হয়েছে বারাসত লোকসভা। ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের হাতে এখন বারাসত তৃণমূলের সুরক্ষিত গড়। তবে 2009 সালের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতের সাথে 2024-এর লড়াইয়ে অনেক ফারাক আছে বিজেপির সর্বাত্মক আগ্রাসন, পাশাপাশি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ। এমনকি যে হাবড়ায় তিনি প্রচারে এসেছেন সেই হাবড়ার বিধায়ক, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও বর্তমানে রেশন দুর্নীতির দায়ে জেলবন্দি। তবে সেসব আমল দিতে নারাজ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এদিন তিনি তার লোকসভা ক্ষেত্রের হাবড়া বিধানসভা এলাকায় ভোট প্রচারে এসে শুরুতেই পৌঁছে যান হাবড়া শিব মন্দিরে। সেখানে পুজো দিয়ে শুরু করেন জনসংযোগ। সংকল্পিত শুভ শিব প্রীতি কামনার্থে অত্র সর্বং নির্ণয়ম নম স্বস্তি ভবন্তু। ইতিমধ্যেই হাবড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপিরই একাংশের নেতাকর্মীরা। তবে এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কাকলি দেবী। জানালেন তিনি জয়ের বিষয়ে 100% নিশ্চিত। দেখলাম শিব মন্দিরে পুজো দিলেন, কেমন লাগছে এবং কি বলবেন? আমি খুব ধার্মিক মানুষ এবং আমি প্রত্যেকদিন আমার বাড়িতেও প্রতিষ্ঠিত শিব আছে, মহামৃত্যুঞ্জয় জপ করি এবং শিবের আরাধনা করি। এখানে এসে আমি আগেও এসেছি, এখানে অসাধারণ এখানকার শিবলিঙ্গ এবং নিয়ম আচার মেনেই কিন্তু আজকে আমি এখানে আবার পুজো করলাম। আজকে সোমবার, বাবার বার, আমার খুবই ভালো লাগছে। ইলেকশনের প্রচার কিভাবে করছেন? মানুষের কাছে যাচ্ছি, যা 15 বছর কাজ করেছি আমি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা মানুষের স্বার্থে করেছেন সেগুলো মানুষকে বলছি। জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? 100%। আপনার বিপক্ষে যে প্রার্থী স্বপন মজুমদার, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রচার চলছে, তাদেরই দলের লোক বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছে, কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন, কি বলবেন? তাদের দলের ব্যাপার, তারা করছে। তাদের যদি প্রার্থী পছন্দ না হয় তারা সেটা করতে পারে, কিন্তু অন্য প্রার্থী বা অন্য কারোর কাজকর্ম নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার কাজ মানুষের কাছে পৌঁছে মানুষের কাজ করা, এবং আমার সঙ্গে এই যে সবাইকে দেখছেন এরা সব মানুষের কাজ করে, এদেরকে সাথে নিয়ে মানুষের কাছে আমরা যাচ্ছি। বিজেপির যারা কর্মী তারাই বলছে সে মাদক পাচারের সাথে যুক্ত। তাদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, তার জেলে যাওয়ার প্রমাণ বা মাদক পাচারের যে চার্জশিট সেগুলো, সেই জন্য তারা বলছে। সেই জন্য আমরা তো এরকম কিছু করতে পারবো না। কতটা সহজ হবে এই তার নামে যে এই যে অভিযোগগুলো রয়েছে, এই প্রচারে কতটা সহজ হবে আপনার? দেখুন, আমরা চিরকালই লড়াই করতে অভ্যস্ত মানুষের সাথে, এবং আজ বলে নয়, 34 বছরের বামফ্রন্টের যে লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও আমি তার সাথে ছিলাম, মানুষের সাথে সকল আন্দোলনে। সুতরাং লড়াইটা আমাদের রক্তে রয়েছে এবং আমাদেরকে লড়াই করেই জিততে হবে। বারাসতে এবার বামফ্রন্টের প্রার্থী হলেন ফরওয়ার্ড ব্লকের প্রবীর দাস। এখন দেখার 2019 সালে জয়ের 1,110,169 ভোটের মার্জিন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার ধরে রাখতে পারেন কিনা। হাবড়া থেকে শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।